أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون রব্বুল আলামিন বললেন, আর কাফেররা কি দেখে না, আর অবিশ্বাসীরা কি দেখে না, আর যারা কুফরি করে ওরা কি দেখে না কিভাবে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি। আসমান এবং জমিন উভয়ের মুখ উভয়ে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, উভয়ের মুখ বন্ধ ছিল। অতঃপর আমি রব্বুল আলামিন উভয়ের মুখকে খুলে দিয়েছি। এভাবে আসমান এবং জমিন আমি বানিয়েছি। আর পৃথিবীতে যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে, সমস্ত প্রাণীদেরকে আমি পানি থেকেই বানিয়েছি। সুবহানাল্লাহ। এখানে রব্বুল আলামিন যে বিষয়টা বললেন যে কাফেররা কি খেয়াল করে না আসমান এবং জমিন আমি কিভাবে বানিয়েছি। রব্বুল আলামিন এবং এখানে আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্নটা রব্বুল আলামিন বর্ণনা করলেন। বিজ্ঞানও এ বিষয়ে আমাদেরকে ধারণা দিয়েছেন। কোরআন যে বিষয় আমাদেরকে ধারণা দিয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে রব্বুল আলামিন বললেন আসমান এবং জমিন তিনি কিভাবে বানিয়েছেন, পৃথিবী কিভাবে বানিয়েছেন, গ্রহ নক্ষত্র কিভাবে বানিয়েছেন, মহাবিশ্বটা কিভাবে বানিয়েছেন। রব্বুল আলামিন সে বিষয়টা আমাদের নবীর মাধ্যমে, আমাদের প্রিয় রাসূলের মাধ্যমে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। আর বিজ্ঞান মাত্র এই ধারণাটা 1927 সালে মাত্র ধারণাটা পেয়েছে। কয় সালে? বিগ ব্যাং থিওরি, যে পৃথিবীর সূচনা কেমনে হয়েছে, এই থিওরিটা বিজ্ঞান মাত্র 1927 সালে ধারণাটা তাদের মাথায় এসেছে বিজ্ঞানীদের। এরপর 1965 সালে তারা এই বিষয়ে তত্ত্ব উপস্থাপন করেছে, প্রমাণ উপস্থাপন করেছে যে পৃথিবী যে আসলেই একটা মহা বিস্ফোরণ হয়েছে। বিজ্ঞান আমাদেরকে বলছে প্রায় 1380 কোটি বছর আগে, মানে 1380 কোটি বছর আগে এই মহাবিশ্বে এমন একটা বিস্ফোরণ হয়েছে। তখন কিছুই ছিল না, সব কিছু ওতপ্রোতভাবে একে অপরের সাথে লাগানো ছিল। এই পৃথিবী, আসমান, জমিন সব একে অপরের সাথে অ্যাটাচ ছিল, লাগানো ছিল। এখানে বসবাসের যে ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন এগুলো কিছুই ছিল না। তো বিজ্ঞান বলল এই 1380 কোটি বছর আগে এমন একটা বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণের মাধ্যমে এই গ্রহ সৃষ্টি হলো, নক্ষত্র সৃষ্টি হলো, মহাবিশ্ব সৃষ্টি হলো, পৃথিবী সৃষ্টি হলো, পৃথিবীতে বসবাস করার উপযোগী যে এনভায়রনমেন্ট পরিবেশ সেটাও সৃষ্টি হলো। এই যে বিজ্ঞানী ধারণা দিল 1965 সালে। আর রব্বুল আলামিন এই বিষয়টা আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে জানাই দিলেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আসমান জমিন তো একে অপরের সাথে লাগানো ছিল, মুখগুলো বন্ধ ছিল। আমি রব্বুল আলামিন উভয়ের মুখকে খুলে দিলাম। অতঃপর আমি রব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি সব কিছু পানি থেকেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আফালা ইউমিনুন। ও পৃথিবীর বিজ্ঞানীরা, তোমরা তো ধারণা পেয়েছো মাত্র কিছুদিন আগে, আর আমাদের রব্বুল আলামিন আল কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে ধারণা দিয়ে দিয়েছে। তো পৃথিবীর নাস্তিক যারা আছো, নাস্তিক গবেষক যারা আছো, চিন্তাশীল যারা আছো, বিজ্ঞানী যারা আছো, আফালা ইউমিনুন, রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বললেন এরপরেও কি তোমরা ঈমান আনবে না, আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে না? এরপরও কি অবিশ্বাসী থেকে যাবে নাকি? এই যে রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির সূচনা লগ্নটা আমাদের সামনে উপস্থাপন করলেন, যে আসমান এবং জমিন ওতপ্রোতভাবে একে অপরের সাথে লাগানো ছিল। এরপর রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আর পৃথিবীতে যত প্রাণী আছে সব হচ্ছে পানি থেকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন আমাদেরকেও পানি থেকে সৃষ্টি করেছেন। সে বিষয়টা রব্বুল আলামিন বললেন
فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজের প্রতি খেয়াল করো কেমনে তোমাকে বানিয়েছি। তুমি তো ওই নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে, যেটা কিনা তোমার পাঁজর আর মেরুদণ্ড থেকে যে নাপাক পানিটা সবেগে বের হয়েছে, ওই পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টির সূচনা লগ্নটাও পানি থেকে হয়েছে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলছে আমাদের শরীরে 60 থেকে 70% হচ্ছে পানি। এমন অনেক প্রাণী আছে যেগুলো কিনা 90%ই হচ্ছে পানি। তাহলে রব্বুল আলামিন এই যে বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি সব হচ্ছে পানি দিয়ে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? তাহলে আমার কোরআন যেটা 1500 বছর আগে বলল, বিজ্ঞান এটা মাত্র কিছুদিন আগে এটা তারা বলেছে, এই যে পৃথিবীতে রব্বুল আলামিন এই পানি দিয়েছেন, 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভূমি আর 3 ভাগই হচ্ছে পানি, ঠিক কিনা বলেন? পৃথিবী হচ্ছে পানির উপর ভাসমান। এই যে সাগর মহাসাগর আছে, বিশাল বড় বড় আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, এই যে পানি, এত পানি রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। আমাদের ভূমিটা যে, এই ভূমিটা যে এখানে আমরা বসবাস করি, 100 তলা 165 তলা পর্যন্ত মানুষ বিল্ডিং বানায়, এই বিল্ডিং গুলো যে মাটির উপরে হয়, এই মাটির নিচে হচ্ছে পানি দিয়ে ভরপুর, ঠিক কিনা বলেন? এই যে পানি, এত পানি আর পানি, বিজ্ঞানীরা গবেষণা করলো, এই পানি থাকার পরেও, মাটির নিচে পানি থাকার পরেও কেন পৃথিবী হেলে না, দুলে না? এই যে মনে করেন সাগরের মধ্যে বিশাল বড় বড় যে জাহাজগুলো আছে, নৌকাগুলো আছে, এগুলো টলমল করে ভাসে না? আবার ঢেউ হলে এমন করে, কিন্তু এই বিশাল বড় বড় বিল্ডিং গুলো আছে, আমরা আছি, কেন নড়াচড়া করে না? কি কারণ? এটা রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে তিনি আমাদেরকে জানায় দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ রব্বুল আলামিন বললেন, আমি এই পৃথিবীর মধ্যে এমন বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করেছি, যার কারণে পৃথিবী হেলেও না, দুলেও না, স্থির থাকে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, লাম্মা খালাকাল্লাহুল আরদ, রব্বুল আলামিন যখন এই জমিন যখন সৃষ্টি করলেন, তখন জাআলাত তামিদু, তখন পৃথিবী হেলছে দুলছে। জাআলাত তামিদু মানে হচ্ছে পৃথিবী হেলে দোলে নড়াচড়া করে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হলে যেমন হয় অমন অবস্থা সৃষ্টি হয়েছে। রব্বুল আলামিন পৃথিবী বানালেন, পৃথিবী স্থির না, পৃথিবী নড়াচড়া করছে। জাআলাত তামিদু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে স্থির করার জন্য, এই নড়াচড়া বন্ধ করার জন্য, ফাখালাকাল জিবাল, রব্বুল আলামিন তখন পৃথিবীর আনাচে কানাচে ছোট বড় অসংখ্য পাহাড় তিনি সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। পাহাড় যখন সৃষ্টি হয়েছে, ফাআদা বিহা আলাইহা ফাস্তাকাররাত, পাহাড়কে যখন এই পৃথিবীর মধ্যে গেড়ে দেওয়া হয়েছে, তখন এই যে পৃথিবী একটু আগেও নড়াচড়া করছিল, পাহাড় সৃষ্টি করার সাথে সাথে, পাহাড়কে গেড়ে দেওয়ার সাথে সাথে পৃথিবীর নড়াচড়া একেবারে বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর মধ্যে মনে করেন বিশাল বড় বড় পাহাড় রয়েছে, মাউন্ট এভারেস্ট রয়েছে, হিমালয় পর্বত আছে, এরপর আল্পস পর্বত আছে, পৃথিবীর মধ্যে এই যে বড় বড় পাহাড়গুলো আছে, অ্যাটলাস পর্বত আছে, পৃথিবীর আনাচে কানাচে এত বড় বড় পাহাড় রব্বুল আলামিন তিনি সেট করলেন। এই পাহাড় যখন রব্বুল আলামিন স্থাপন করলেন, সাথে সাথে এই পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেছে। ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, যখন পাহাড় স্থাপন করার সাথে সাথে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেছে, খেলাধুলা বন্ধ হয়ে গেছে, আর্থকুয়েক বন্ধ হয়ে গেছে, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, ফেরেশতারা অবাক, তারা মনে করলো পাহাড়ের এত শক্তি যে পাহাড় স্থাপন করার সাথে সাথে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তখন ফেরেশতারা রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, ও আল্লাহ, পাহাড়ের এত শক্তি,
পাহাড়ের এত শক্তি, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী কোনো কিছু আপনার সৃষ্টিতে আছে নাকি? রব্বুল আলামিন বললেন, নাআম আছে। আল হাদিদ, এই পাহাড়ের চাইতেও শক্তিশালী হচ্ছে আল হাদিদ, মানে হচ্ছে লোহা। পাহাড়ের চাইতেও শক্তিশালী হচ্ছে লোহা। রব্বুল আলামিন এই লোহার নামে একটা সূরা কুরআনুল কারীমে দিয়েছেন। কুরআনুল কারীমের 57 নম্বর সূরা, এর নাম হচ্ছে সূরাতুল হাদিদ, মানে হচ্ছে লোহা। লোহার উপকারিতা কম না বেশি বলেন? রব্বুল আলামিন লোহার উপকারিতা এই সূরার মধ্যে নাজিল করেছেন, বলেছেন। রব্বুল আলামিন বললেন, ওয়াআনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। রব্বুল আলামিন বললেন, আর আমি এই লোহাকে নাজিল করেছি, আর এই লোহার মধ্যে অনেক রণশক্তি আছে, অনেক ক্ষমতা আছে, আর মানুষের জন্য অনেক উপকারিতাও আমি লোহার মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। We sent down iron wherein is great military force, great military power and benefits for the people. লোহা আমি নাজিল করেছি, আর লোহার মধ্যে অনেক শক্তি আছে, রণশক্তি আছে, মিলিটারি শক্তি আছে, আর মানুষের জন্য অনেক উপকারিতাও এই লোহার মধ্যে আমি রেখেছি। তাহলে এখানে রব্বুল আলামিন যে শব্দটা বলেছেন, ওয়ানজালনাল হাদিদ, মানে লোহা আমি নাজিল করেছি, বোঝা গেল লোহা পৃথিবীর কোনো বস্তু না, ঠিক কিনা বলেন? যেটা নাজিল হয়েছে মানে রব্বুল আলামিন এটা নাজিল করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে লোহার মূল উৎপত্তি এ পৃথিবীতে না। বিজ্ঞান এটা বলছে, বিজ্ঞান বলছে প্রায় 10 মিলিয়ন বছর আগে, 10 মিলিয়ন বছর আগে মানে কোটি কোটি বছর আগে, এই যে ক্লাস্টার যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলোর মধ্যে একটা বিস্ফোরণ হয়েছে। আর এই বিস্ফোরণের মধ্য দিয়ে লোহার যে অণুগুলো আছে, লোহার যে মূল যে বিষয়গুলো আছে, এগুলো গ্রহ নক্ষত্রের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ে, পৃথিবীর মধ্যে এগুলো ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। লোহার অণু তৈরি করতে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। সূর্যের যে সামগ্রিক তাপমাত্রা রয়েছে, এর চাইতেও অনেক অনেক বেশি তাপমাত্রা লোহার অণু তৈরি করতে প্রয়োজন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল লোহা দুনিয়ার কোনো বস্তু না, এটা রব্বুল আলামিন এমন ভাবে তিনি বিস্ফোরণ ঘটিয়ে এই পৃথিবীতে আমাদেরকে ব্যবহার করার জন্য, আমাদের উপকারের জন্য রব্বুল আলামিন লোহাকে তিনি নাজিল করেছে। এই লোহার এত উপকারিতা রয়েছে। আজকে পৃথিবীতে দেখেন যত বড় বড় মারণাস্ত্র তৈরি হচ্ছে, সব কিছুর পেছনে লোহা আছে নাকি নাই? আছে না? আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমরা করি সেখানে লোহা আছে, সব জায়গায় লোহার অস্তিত্ব আমরা দেখতে পাই। এই জন্য রব্বুল আলামিন বললেন, এই লোহার মধ্যে আমি অনেক অনেক উপকারিতা তোমাদের জন্য রেখেছি। আবার যখন আপনি পাহাড় কাটবেন, এই লোহার তৈরি যন্ত্র দিয়ে আবার পাহাড়কে কেটে খান খান করে দেওয়া হয়, ঠিক কিনা? তো পাহাড় কাটা ভালো না খারাপ? রব্বুল আলামিন দুনিয়াকে স্থির রাখার জন্য, ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, কাঁপাকাঁপি থেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে তিনি স্থাপন করেছেন। বল জিবাল আউতাদা, আর এই পাহাড়কে আমি তোমাদের দুনিয়ার ভারসাম্যের জন্য আমি কি করেছি? পাহাড় স্থাপন করেছি। আর আমরা মানুষেরা সেই পাহাড়গুলোকে অবিরত কেটে ফেলছি, কেটে কেটে আমাদের নিজেদের প্রতি আমরা বয়ে আনছি, ঠিক কিনা বলেন? ভূমিকম্প আগের চেয়ে বাড়ছে না কমছে? কারণ হচ্ছে আমরা পাহাড় অবিরত কাটছি। বান্দা যেখানেই প্রাকৃতিক বিপর্যয় ঘটাবে, রব্বুল আলামিনের আইনের বিপরীতে যাবে, সেখানেই দুর্ঘটনা, সেখানেই অশান্তি আছে নাকি নাই? আমার ভাইরা, এজন্য রব্বুল আলামিন বললেন যে আমি লোহা নাজিল করেছি। এরপরে ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, এই লোহার চাইতেও শক্তিশালী কোনো কিছু আপনার সৃষ্টিতে আছে নাকি? রব্বুল আলামিন বললেন, নাআম আছে। সেটা কি? রব্বুল আলামিন আবার নিজেই বললেন, লোহার চাইতেও শক্তিশালী হচ্ছে আন্নার, মানে হচ্ছে আগুন, ঠিক কিনা বলেন? এই যে আমরা লোহাকে বিভিন্ন আকার আকৃতি দেই, বিভিন্ন জিনিস বানানোর জন্য, লোহাকে একেবারে পানিতে তৈরি করার জন্য, তরলে পরিণত করার জন্য আগুন দিয়ে তো লোহাকে বিভিন্ন আকার আকৃতি বানানো হয়। ফেরেশতারা অবাক, লোহার চাইতেও শক্তিশালী হচ্ছে আগুন। রব্বুল আলামিনকে আবার তারা প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ও আল্লাহ, এই আগুনের চাইতেও শক্তিশালী কোনো কিছু আপনার সৃষ্টিতে আছে নাকি?
রব্বুল আলামিন বলেন নাম আছে। আগুনের চাইতেও শক্তিশালী হচ্ছে আল মা, মানে হচ্ছে পানি। ঠিক কিনা বলেন? আগুন যদি লাগে, পানি ছাড়া কি আপনি আগুন নেভাতে পারবেন নাকি? যদি আগুন লাগুক না কেন, পানি যদি ভালোভাবে ঢালা হয় আগুন নিভে যাবে। এজন্যে রব্বুল আলামিন বললেন ওই আগুনের চাইতেও শক্তিশালী হচ্ছে পানি। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ও আল্লাহ, আমরা তো জানলাম যে হ্যাঁ, আগুনের চাইতেও শক্তিশালী হচ্ছে পানি, কিন্তু পানির চাইতেও শক্তিশালী আপনার সৃষ্টিতে কিছু আছে নাকি? আল্লাহ বললেন নাম আছে, আর সেটা হচ্ছে আর রিহ, মানে হচ্ছে বাতাস। আগুনের চাইতেও শক্তিশালী, আগুনের চাইতেও শক্তিশালী হচ্ছে পানি, আবার পানির চাইতেও শক্তিশালী হচ্ছে বাতাস। কারণ হচ্ছে এই যে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে যে ঢেউ সৃষ্টি হয়, এই যে পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হলো, বড় বড় ঢেউ সৃষ্টি হলো, এই ঢেউগুলো রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে সৃষ্টি করেন। এই যে বাংলাদেশে যে সুনামিগুলো হলো, আইলা হলো, তারপরে বিভিন্ন বড় বড় জলোচ্ছ্বাসগুলো হলো, এগুলো সবগুলো রব্বুল আলামিন সাগরের মধ্যে সৃষ্টি করেছেন। এই যে সাগরের মধ্যে ঝড়গুলো সৃষ্টি হলো, এই ঝড়গুলো রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে সৃষ্টি করেন, পানিকে উত্তাল করে দেন। এই যে বাতাসের এত শক্তি রয়েছে, মানে হচ্ছে পানির চাইতেও বেশি শক্তিশালী হচ্ছে বাতাস। ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে মেলিসা নামক একটা ঝড় হলো কিউবা এবং আশেপাশের দেশগুলোতে, ব্যাপক ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে। 195 কিলোমিটার বেগে এই ঝড়ের গতিটা ছিল। চিন্তা করেছেন? যেখান দিয়ে গেছে সব শেষ হয়ে গিয়েছে। তাহলে এই যে আটলান্টিক মহাসাগরে যে ঝড়টা সৃষ্টি হলো, এর পেছনে মূল ভূমিকা পালন করেছে বাতাস। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল পানির মধ্যে যে তরঙ্গ সৃষ্টি হয়, পানিকে উত্তাল করে, পানিকে জলোচ্ছ্বাস সৃষ্টি করে, এর মূল কারণ বাতাস। তাহলে পানির চাইতে বেশি শক্তিশালী হচ্ছে বাতাস। আমার ভাইয়েরা, ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। ও আল্লাহ, এই বাতাসের চাইতেও শক্তিশালী আপনার সৃষ্টিতে কোনো কিছু আছে নাকি? রব্বুল আলামিন তখন বললেন, হ্যাঁ, বাতাসের চাইতেও আমার সৃষ্টিতে শক্তিশালী হচ্ছে ওই আদম সন্তান। যে আদম সন্তান এমন ভাবে দান করে যে ডান হাত দিয়ে দান করলে তার বাম হাতটাও জানে না, এমন গোপনে দান করে। আমার ওই আদম সন্তান হচ্ছে বাতাসের চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ! মানে তার মর্যাদা এত বেশি যে কিনা নিজেকে দানবীর হিসেবে উপস্থাপন করতে চায় না, গোপনে যে কিনা দান করে, মানুষকে সহযোগিতা করে। বোঝা গেল ওই ব্যক্তি পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী, আগুনের চাইতেও শক্তিশালী, পানির চাইতেও শক্তিশালী, বাতাসের চাইতেও বেশি শক্তিশালী। ঠিক কিনা বলেন? মানে তার মর্যাদা সব কিছুর চাইতে বেশি। আল্লাহু আকবার!